হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। তো গ্রামের বাড়িতে কিভাবে দই বসায় এবং কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওতে থাকছে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। তো কিভাবে দই বানায় চলেন দেখিয়ে দেই। প্রথমে এই যে আমার আপুদের বাসা থেকে 12 লিটার দুধ নিয়ে এসেছে। এটা আপুদের বাসারই, কিন্তু যেহেতু গ্রামের বাড়িতে আপুদের বাসায় গরু আছে, ওইখান থেকে 12 লিটার সকালের দুধ নিয়ে এসেছে। আর এটা কিন্তু ঈদের আগের দিনের ভিডিও, আমি একটু লেট করে দিচ্ছি কারণ ওইভাবে এডিট করা হয়নি দেখে ভিডিওটা দিতে পারিনি। আর এইখানে আব্বু দুধটা ছেঁকে নিল। দুধটা ছেঁকে নিয়ে তারপরে একটা শোলা বা যে কোনো জিনিস দিয়ে আপনারা মেপে নিতে পারেন। আব্বু শোলা দিয়ে দুধটা মেপে নেবে, মেপে তারপরে পানি দিয়ে দিবে। দেখেন আব্বু কিন্তু ঠিক মাঝখানে দিয়ে মেপে নিচ্ছে যে কতটুকু দুধ হয়েছে। আর মেপে না নিলে কিন্তু বুঝবেন না, যে পানি দিলে বুঝবেন না যে কতটুকু কমানো লাগবে। তো এই যে আম্মু একটা পরিষ্কার কাপড়ে এলাচ দারচিনি বেঁধে দিল ফ্লেভারের জন্য। আপনারা চাইলে ওটা নাও দিতে পারেন। আর এখানে কিন্তু এই যে আম্মু এখন পানি মেপে দিচ্ছে 12 লিটার দুধে। অনেকেই বলে যে 10 লিটার পানি দিয়ে দই বানানো লাগবে, আসলে এইসব সব ভুল। এই যে আব্বু কিন্তু 12 লিটার দুধে 4 লিটার পানি দিয়েছে সম্পূর্ণ। আর এইখানে 2.5 কেজির মতো চিনি দিয়েছে, আর খাবার সোডা দিয়েছে আব্বুর পরিমাণ মতো, যেহেতু আব্বু প্রায় দই বানায়। দিয়ে পানির মধ্যে চিনিটা মিশিয়ে নিচ্ছে, কারণ চিনির মধ্যে অনেক সময় দেখা যায় পিঁপড়া ওঠে বা থেকে যায়, সেজন্য চিনিটা মিক্স করে নিয়ে তারপরে যে ছেঁকে দিচ্ছে, তাহলে কোনো রকমের ময়লা যাবে না। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু চিনির মধ্যে ময়লা ছিল। তো এই যে হয়ে গেছে, এখন চুলায় তুলে দিবে। আর এই যে কাঠিটা কিন্তু মাপ করে কেটে রেখে দিয়েছে। তো এই যে আব্বু কিন্তু মাটির চুলাতে তুলে দিয়েছে, যেহেতু অনেকটুকু দুধ গ্যাসে হবে না। আব্বু জাল করতেছে। তো জাল করা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে জাল করা হয়ে গেছে, আমি অল্প একটু ভিডিও নিয়েছিলাম ওখান থেকে। আর কত সুন্দর কালার এসেছে দেখতে পারছেন। আর নিজের বাড়িতে নিজের হাতে দই ভরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখন আব্বু দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিবে না, হাত দিলে যাতে হাতের আঙ্গুল সবে এমন গরম রেখে, মানে যে পাতিলে রাখবেন সেই পাতিলে ভরে ফেলতে পারেন। তো আমরা দেখেন স্টিলের পাতিল নিয়েছি এখানে অনেকগুলো, আর কাচের গ্লাস নিয়েছি। যেহেতু আমাদের বাড়ি প্রায় দই ভরা হয়, সেজন্য প্রত্যেক মাসে মাসে তো আর খুঁটি কিনা ওইভাবে সম্ভব হয় না, সেজন্য আম্মু সিলভারের পাতিল কিনে রেখেছে। আর এই যে এইখানে দইগুলো রাখবে, আম্মু কয়েকটা খড় ছিটিয়ে সুন্দরভাবে জায়গা করে নিয়েছে। এর যে আব্বু দুধটা নেড়ে ঠান্ডা করে নিচ্ছে। তো একদম পুরা ঠান্ডা না, কিন্তু আমি বলেছি যে হাতের আঙ্গুল সবে এমন গরম রাখা লাগবে, না হলে কিন্তু দইটা পারফেক্টভাবে জমবে না। তো আব্বু সবগুলো পাতিলে দিয়ে দিচ্ছে। তো সবগুলো পাতিলে দেওয়া হয়ে গেলে কিন্তু দইয়ের বেসন যেটাকে বলে ওইটা দিয়েছিল, ওইটা আমি ভিডিও করতে পারিনি, আমি ঘরের মধ্যে ছিলাম। তো এই যে সবগুলোই দেখতেছেন কত সুন্দর হয়েছে। আর অনেকে বলতে পারেন যে আপু স্টিলের পাতিলে কি দই জমবে? অনেক সুন্দর হয় আপুরা বা ভাইয়ারা যে যেখান থেকে দেখতেছেন। আপনারা প্রত্যেক মাসে যদি প্রত্যেক সপ্তাহে আপনাদের
খাইতে মন চায় দই, তাহলে স্টিলের পাতিলেই ভরতে পারেন। যেটা ভরবেন ওটা পরিষ্কার করে ধুয়ে রোদে দিয়ে আবার রেখে দিবেন। তো এই যে এখানে আব্বু সব কিছু কমপ্লিট করে এখানে নিয়ে রেখে একটা একটা করে শোলা দিয়ে দিয়েছে। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শোলা দিয়ে দিয়েছে। এখন আম্মু বিছানার বা কম্বল দিয়ে ঢেকে দেবে, যাতে দইটা জমে যায়। না ঢেকে দিলে কিন্তু জমবে না, হাওয়া বাতাস গেলে ঠান্ডা হয়ে দইটা জমবে না। আর এই যে কত সুন্দর জমে গিয়েছে দেখতেই পাচ্ছেন। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।